করেন। বর্তমানে আমরা বাংলাদেশের মানুষ এতই পরিস্থিতি খারাপে আছি। দেখেন, মানুষ তো না খাইয়ে রয়েছেই, ওটার জন্য তেমন একটা ব্যাপার না, কিন্তু দেখা যায় বাজার, রাস্তাঘাট, দোকানপাটে আমি যেখানে যাই আমি একটা জিনিসই লক্ষ্য করছি, কুকুরগুলা না খাইয়া তেনা তেনা হইয়া পায়াতের তলে পড়ে রয়েছে, খাদ্য পায় না। এই সম্পূর্ণ দায়ী হলো ইন্নুস। এই ইন্নুস সরকার তো জানে না যে এই দায়িত্ব নিয়ে সে দায়িত্ব যদি সম্পূর্ণভাবে পালন না করবো হারে, তা তার ওই আসন ছাড়িয়ে দেওয়াই ভালো। হজরত ওমরের সময়ের একটা ঘটনা, ওমর যখন শাসন আমলে আসলো, তখন ওমরের মৃত্যুর আগে তার ছেলের কাছে কইল যে, বাবা আমার কি অবস্থা হয়, হয়তো 2-1 সপ্তাহ পরে তোমার জানামো। সেই ওমরের ছাওয়াল অপেক্ষা করে দেখা যায় 1 বছর পর হঠাৎ করে ওমরের সাথে স্বপ্নে তার সাথে দেখা। তখন ওমরের ছেলে জিজ্ঞাসা যে, বাবা আপনার দি দেখা করার কথা আসলে সপ্তাহখানিক পরে, আপনার কি অবস্থা হয়, তা এত দেরি হইল কে? কয়, বাবারে আমার আমলে অমুক জায়গায় কাঠের ব্রিজ আসলো, ভাঙ্গা আসলো, একটা ছাগল পাড়ার সময় পাও মুসুর খেয়ে ব্যথা পাইছিল, ক্ষুধার কাছে কৈফিয়ত দিতে দিতে আমার 1 বছর সময় কাইটে গেছে। তাহলে এই ইন্নুস সরকারের কপালে কী হইব যে এই আমাদের এই বাংলাদেশের কুকুরগুলা পর্যন্ত না খাইয়ে রাস্তাঘাটে পড়ে রয়েছে, খাদ্য পাইতেছে না, আর মানুষ তো দূরের কথা না খাই রয়েছে। আর এই যে যে লোকগুলা এই বাংলাদেশে এই যে আপনার এই কষ্ট করতেছে খাদ্যে, চলাফেরা, ব্যবসা বাণিজ্য প্রত্যেক ক্ষেত্রে, এবং খুন খারাপি, জোর জুলুম অত্যাচার হইতেছে, এই সম্পূর্ণ দায়ী হবে ইন্নুস সরকার। ইন্নুস তুই কয়দিন আর থাকবি? তোরও তো একবার মৃত্যু হইব, তখন ওই খোদার কাছে তোর কৈফিয়ত দেওয়া লাগবো। তখন তোরে যে কি করবো খোদায়, এখন তুই ভাইবা চিন্তা দেখ। আর তুই পারবি না ওই খাতে তুই হাত দিস আঁকা, এইটাই তো তোর বড় অপরাধ। যে আমি যে কাজ পারুম না ওই কাজে, আমি কেন ওই কাজের ভিতর ঢুকুম? তাই এই ইন্নুস, এই যে ইন্নুসের মাধ্যমে এতদিন এই বছরখানিক যে বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, চরম ক্ষয়ক্ষতি হয়েছে, এই দেশটার কমপক্ষে 20 বছরের আপনার পিছনে ফেলাই দিছে। আর এখনও সে এই পথ ছাড়তেছে না। এই কৈফিয়ত তোর ইহকালে দিয়া লাগবো, পরকালে দিয়া লাগবো, তোর নিস্তার নাই। ওই ক্ষুধাতালা যে দোজক বানাইছে, নরক বানাইছে, এগুলা তোর মতো মানুষের জন্যই বানাইছে, আর কারোর জন্য বানাই নাই। তোর ওইটা ভোগ করতে হবো, পরবর্তী এসে তুই এটা বুঝতে পারবি। আসসালামু আলাইকুম। আর কি বলবো।